আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ স্বরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর মালিকানা হচ্ছে আল্লাহ। সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু জমিন আর আসমান নয়, জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু পৃথিবীর কেউ যদি বলে যে এই দেশের মালিক আমি, আরেকজন যদি বলে অমুক দেশের মালিক আমি, এই কথাটা সত্য না মিথ্যা? এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল আরদ ফারাশনাহা, আমি জমিনটাকে বিছিয়েছি, আসমানকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি আমার আসমানের দিকে তাকায় না? কাইফা রুফিআত, আমি আল্লাহ আসমানটাকে কিভাবে সুন্দরভাবে সুউচ্চে স্থাপন করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনের দিকে তাকায় না কত সুন্দর করে জমিনটাকে আমি বিছিয়ে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। জমিন আসমানের মালিক কে? আল্লাহ। যারা দাবি করবে যে এই দেশ আমার, এই দেশ আমার বাবার, অথবা এই দেশ আমার দাদার, তার দাবিটা মিথ্যা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ হচ্ছেন এই জমিনের মালিক, সুতরাং এই জমিনে থাকতে দেওয়ার মালিকও কে? এই জমিন থেকে বের করে দেওয়ার মালিকও কে? আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাফরমানদেরকে বলেছেন, ও নাফরমানেরা, যেভাবে নাফরমানি করছো, তোমরা কি আসমান এবং জমিনের বাহিরে যেতে পারবে কিনা? জমিনের সীমানার বাহিরে গিয়ে নাফরমানি করো, আমার জমিনে থেকে নাফরমানি করো না। আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করেন না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এত নাফরমানি, এত দম্ভ, পারবে কি আমার জমিনের সীমানার বাহিরে গিয়ে নাফরমানি করতে? যদি সামর্থ্য থাকে, যদি তোমার ক্ষমতা এত বেশি হয়ে যায়, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। জমিন থেকে বের করে দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। যার জমিন তিনি আমাদেরকে থাকার পারমিশন দিয়েছেন, পৃথিবীর কোনো অবৈধ শক্তির সামর্থ্য নেই এই জমিন থেকে কাউকে বের করে দিতে। কথা ঠিক কিনা? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য হচ্ছে আসমান জমিনের মালিকানা। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। এজন্য সমস্ত প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সমস্ত শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি একটা জিনিস সবসময় কামনা করতেন,
চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবীর একটি তামান্না ছিল, মনের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা? আল্লাহ রসুল বলেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে, জিহাদ করতে করতে আমি শাহাদাত বরণ করি, আবার আল্লাহ আমাকে নতুন জীবন দান করেন, ওই জীবনটাও আমি আমার আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করি, আবার সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আবার আল্লাহ আমাকে জীবিত করেন, ওই জীবন দিয়ে আবার আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে আবার শাহাদাত বরণ করি। এভাবে আল্লাহ আমাকে হাজার হাজার বার জীবন দেখ, আর প্রতিটা জীবন আমি আমার আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করতে করতে বিলিয়ে দিতে আমার মনে চায়। বলেন সুবহানাল্লাহ। লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। কাল হাসরের মাঠে নবীদের পরে সবচেয়ে বেশি সম্মানিত হবে শহীদগণ। সবচেয়ে বেশি সম্মানিত হবে কারা? শহীদগণ। এই শহীদ, শাহাদাত, এই শব্দটি আরবি, এর উৎপত্তি হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। শহীদ বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কায়েম করার জন্যে, কুফুরের অন্ধকার ধূলিসাৎ করার জন্যে নিজের জীবনকে শত্রুর মোকাবেলায় বিলিয়ে দেন, তাদেরকে বলা হয় শহীদ। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাতের তামান্নাই করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা অনেক বেশি। নবীদের পরে সবচেয়ে বেশি সম্মান পাবে শহীদগণ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 থেকে 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছেন, যারা আমার দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আর আমার পথে শহীদ হওয়া ব্যক্তিদেরকে তোমরা মৃত ভেবো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার জন্য যারা শাহাদাত বরণ করবে তারা মৃত নয়, তারা জীবিত, তাদেরকে আমি জান্নাতে স্পেশাল মেহমানদারি করি। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা মৃত না। অন্য আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় তাদেরকে শহীদ বলা হয়, আর এই শহীদরা মৃত নয়, তারা সবসময় জীবিত। বলেন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করেন। কেমন রিজিক? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদ এর জানটা রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদের এই জানগুলোকে, রূহগুলোকে জান্নাতের পাখি হিসাবে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে বলে দেওয়া হয়, ও আমার জান্নাতের পাখিরা, তোমরা জান্নাতের ডালে ডালে গিয়ে বিচরণ করো, আমার জান্নাতের যেই বৃক্ষের ফল তোমাদের মন চায় সেই বৃক্ষের ফল থেকে তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি যারা শহীদ তাদেরকে জান্নাতের পাখি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শাহাদাত যুগে যুগে মুসলমানদের একমাত্র কাম্য ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা শাহাদাত চান নাই। তিনি কামনা করেছেন, আল্লাহ আপনি আমার একটা জান শহীদ করেন, আবার আমাকে জান দেন, ওই জানটাও আপনার রাহে শহীদ করেন, আবার আমাকে একটা জান দেন, ওই জানটাও আপনার দ্বীনের খাতিরে শাহাদাত হিসাবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এত বেশি তামান্না করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাত অনেক বড় মর্যাদা। সাহাবায়ে কেরাম এই মর্যাদাটা পাওয়ার জন্য পাগল ছিলেন। যেই যুদ্ধেই নবীর সাথে গিয়েছেন তারা জীবনের মায়া ত্যাগ করে সবার আগে গিয়ে শত্রুর মোকাবেলায় সম্মুখ ভাগে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ তাদের হারাবার কিছু নাই, শহীদদের সব কিছুই পাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শহীদের সমস্ত গুনাহ তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা শাহাদাত এবং শহীদের। কারণ হচ্ছে যে শহীদ হয়, যে শাহাদাত বরণ করে, সে তার সর্বোচ্চটা সবচেয়ে প্রিয় জিনিসটাই আল্লাহকে দিয়েছে। মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মানুষের জান। কথা ঠিক কিনা? মানুষের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, সবচেয়ে মায়া মানুষের নিজের জানের প্রতি হয়। কথা ঠিক কিনা? জানের চেয়ে কেউ কাউকে বেশি ভালোবাসে না। ওই জানটাই যখন আল্লাহর জন্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার বান্দা তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমাকে দিয়েছ, আর আমি তোমাকে জান্নাতে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শহীদের বাবা মা হতে পারাও অনেক গর্বের, অনেক মর্যাদা। মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদি সাবউ খিসাল। শহীদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 7টা মর্যাদা রেখেছেন। কয়টা মর্যাদা? শুনে রাখেন, এই তামান্না আমাদের থাকতে হবে। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তরে নাই, সেই মুমিন মুনাফিক হয়ে যাবে। এজন্য শাহাদাতের তামান্না থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু। যে ব্যক্তি মারা গেল, সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো না, জিহাদ করলো না, এবং জিহাদের সংকল্প তার অন্তরে থাকলো না, শাহাদাত বরণ করার ইচ্ছা যার অন্তরে জাগলো না, মাতা মাউতাল মুনাফিক, মুনাফিকের মতো তার মৃত্যু হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সকলের অন্তরে শাহাদাতের তামান্না ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, তিনি কি জানতেন না সত্যের পথে বের হলে তিনি শাহাদাত শহীদ হয়ে যেতে পারেন? সে কথা তিনি জানতেন, তারপরেও তাদের অন্তরেই ছিল শাহাদাতের তামান্না। এজন্য মৃত্যুকে তারা পরোয়া করতেন না, সত্যের পথে তারা বের হয়ে যেতেন। ইয়াজিদের বিপক্ষে, জালেমের বিপক্ষে নবী দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সর্বটুকু ব্যয় করে তিনি বের হয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। আর ঘোষণা তিনি আগেই পেয়েছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যত যুবক তরুণ আছে সবার সরদার হবে নবী দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। শাহাদাত কাম্য ছিল সাহাবায়ে কেরামের। এখনও যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শাহাদাত। এজন্য শহীদ হওয়ার পরে
শহীদদের আত্মীয়রা কান্না করে না, যারা বুঝে, যারা কোরআন বুঝে। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে একজন শহীদের ঘটনা আপনাদেরকে বলবো, সবাই আপনারা জানেন। গত 30শে জুলাই ইরানের তেহরানে ইসরায়েলি গুপ্ত হত্যায় শাহাদাত বরণ করেছেন বর্তমান সময়ের অন্যতম মুর্দে মুজাহিদ, বিশ্বের অন্যতম সিপাহ সালার সৈয়দ ইসমাইল হানিয়া শহীদ রহিমাহুল্লাহ। সবাই তাকে চিনেন অবশ্যই, কিন্তু শুধু নাম শুনেছেন হামাসের প্রধান, কিন্তু তার ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণা অনেকটা নাই, জানি না তিনি কে। তিনি একজন আলেম, তিনি একজন খতিব, তিনি একজন কারি, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন এবং বর্তমান ইসরায়েলি বর্বর হানাদারের বিরুদ্ধে সারা জীবনটা তিনি জিহাদের মধ্যে ব্যয় করেছেন। তার কোরআন তেলাওয়াত এত মধুর, আরবের মানুষেরা শুনে অবাক হয়ে গেছে। তার কোরআন তেলাওয়াত এত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ ইসমাইল হানিয়া রহিমাহুল্লাহ, এতদিন তিনি নেতৃত্ব দিয়েছেন। যখন 30 তারিখ জুলাই শাহাদাত বরণ করলেন, তার এক ভাতিজি সাক্ষাৎকারে আসলো, এসে মুচকি হেসে বলল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার চাচা মনের যেই তামান্না ছিল, যেই টার্গেট ছিল, যেই উদ্দেশ্য ছিল শাহাদাত, সেই শাহাদাতের নজরানা পুরস্কার তাকে দান করেছেন। বিদায় আজকে মুচকি হেসে আমি বলছি, আমি শহীদের ভাতিজা। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা চান দেখতে পারবেন। সাংবাদিক জিজ্ঞেস করলো, মৃত্যুর খবর তুমি হাসছো কেন? ওই শহীদের ভাতিজি মেয়ে মানুষ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। ওই হেসে হেসে সৈয়দ ইসমাইল হানিয়ার ভাতিজি বলছে, কোরআনের এই আয়াত যে ব্যক্তি পড়বে তার কখনো শাহাদাতের সংবাদ শুনে কান্না আসবে না। কারণ আল্লাহ বলছেন শহীদদেরকে মৃত ভেবো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত তারা প্রাপ্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার চাচার সারা জীবনের ইচ্ছা এবং তামান্না ছিল শাহাদাত লাভ করা। সারা জীবনের ইচ্ছা কি ছিল? শাহাদাত। কাদ নাওয়ালাহুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই শাহাদাত তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি, কারণ আমার শহীদ পরিবার। এই ইসমাইল হানিয়া তিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি ছিলেন এক সময়, গাজার প্রধান ছিলেন। 2017 থেকে এ পর্যন্ত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। তিনি একজন হাফেজ, তিনি একজন ইমাম। তিনি ইমামতি করেছেন গাজার অনেক মসজিদে, খুতবা দিয়েছেন অনেক মসজিদে। তার খুতবা এত মধুর ছিল, তার খুতবা চলাকালীন সময় মানুষের এত মনোযোগ থাকতো যে পাশ দিয়ে যদি বুলেটও যায় মানুষের মনোযোগ নষ্ট হতো না। এত ভালো আলেমে দিন ছিলেন। তিনি শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার স্মরণে অনেকেই গায়েবানা জানাজা আদায় করেছেন, অনেকে বিশেষভাবে দোয়ার আয়োজন করেছেন। আমরাও একসাথে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুর্দে মুজাহিদ ইসমাইল হানিয়া 1962 সনে জন্মগ্রহণ করে 2024 62 বছর বয়সে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো আমাদের সকলকেও শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। এই শাহাদাতের মর্যাদা আল্লাহর হাবিব কামনা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রতি তার এত অগাধ বিশ্বাস ছিল, তিনি সবসময় দোয়ায় বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আর আমার মৃত্যু মদিনা মুনাওয়ারার মধ্যে আপনি সংগঠিত করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনের এই দোয়া ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা তাকে শহীদও বানিয়েছেন এবং মদিনা মুনাওয়ারাতেই শাহাদাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাতের তামান্না প্রতিটা মুমিন হৃদয়ে থাকতে হবে, অন্যথায় মুনাফিক হয়ে যাব আমরা। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই ঈমান পাক্কা হয়ে যাবে, এই ধারণাটা 100% ভুল। অনেকেরই এই ধারণা, এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রেখেও অনেকেই ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক, কিন্তু ইসলামের বিরোধিতাও ঠিক। কিভাবে ইসলামের বিরোধিতা করে? ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটার বিরোধিতা করে, নানা শিরোনামে, নানা বক্তব্যে, নানা স্লোগানে। সে তার নামাজ রোজা ঠিক হলেও সে মুনাফিক। কথা ঠিক কিনা? শাহাদাতের তামান্না যার অন্তরে নাই সে মুনাফিক। শাহাদাত এর মাধ্যমেই তো পৃথিবী ইসলামের সূর্যে আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাত অনেক বেশি কাম্য। যিনি শহীদ হবেন তার জন্য 7টা পুরস্কার আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। কয়টা পুরস্কার? 7টা। এত ছোট না, সবচেয়ে নবুয়তের দরজার পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত দরজা হচ্ছে, মারতাবা হচ্ছে শাহাদাত। ইউগফারু লাহু ফি আউয়ালি দুফআতিন মিন দামিহি। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইউগফারু লাহু মিন আউয়ালি দুফআতিন মিন দামিহি। শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ গফুরুর রহিম মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মাগফিরাত। কেন মানুষ শহীদ হতে চায়? কেন মানুষ জীবন দিয়ে দিতে চায়? আমেরিকার হায়নারা আফগানিস্তানে এসে অবাক হয়ে গেছে যে মানুষ কিভাবে আত্মঘাতী হামলা করে। আত্মঘাতী হামলার মূল অর্থ কি? যেখানে নিজে শেষ এটা নিশ্চিত, নিজের শরীরে সব জায়গা না, শত্রুর মোকাবেলায় আত্মঘাতী হামলা করা যায়, সমস্ত আলেমরা একমত। যেখানে যুদ্ধ চলছে, আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে, প্রতি সপ্তাহে 2-4টা আত্মঘাতী হামলা হতো আমেরিকার সৈন্যদের উপর। আত্মঘাতী হামলার মূল অর্থ হচ্ছে আমি নিজে শেষ এটা নিশ্চিত। গাড়ির মধ্যে বোম নিয়ে শত্রু শিবিরে হামলা করা, নিজেও শেষ, শত্রুরাও শেষ। এটার নাম হচ্ছে আত্মঘাতী হামলা, যেটাকে ফিদাই হামলা বলা হয়। এই আত্মঘাতী হামলা দেখে আমেরিকানরা লিখেছে এটা কিভাবে সম্ভব? একজন মানুষ নিজের জীবনকে শেষ করে দিবে, সে জানে যে এই হামলা করলে আমার জীবন শেষ, তারপরেও কিভাবে নিজের জীবনকে শেষ করে দিয়েও আমাদের উপর হামলা করে কিভাবে? এই কেন যে তারা বুঝবে না, কারণ নবীজির হাদিস কি তারা পড়ে নাই। আর যারা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে তারা শাহাদাতের মর্যাদা বুঝেই সেই হামলার জন্য, ফিদাই হামলা, আত্মঘাতী হামলার জন্য তৈরি থাকত। কারণ তারা জানে আমার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউগফারু লাহু ফি আউয়ালি দুফআতিন মিন দামিহি। রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। 2 নাম্বার ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। মৃত্যুর আগে, জান বের হওয়ার আগে জান্নাতের তার বাড়িটা পৃথিবী থেকে ফেরেশতারা তাকে দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। জান্নাতে আল্লাহ তাকে কি দিবেন, কোন বাড়িতে রাখবেন, ওই জান্নাতের বাড়ি, জান্নাতের জায়গাটা তাকে জমিনে থাকতেই দেখিয়ে দেওয়া হয়। এমন যদি হয় তাহলে কেউ কি শাহাদাত বরণ করার সময় বিচলিত হবে? শাহাদাত বরণ করার সময় কেউ কান্নাকাটি করে না। ইতিহাসে দেখবেন কোনো শহীদ মৃত্যুবরণ করার আগে কখনো তার চেহারা ফ্যাকাশে হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা ইতিহাস সাক্ষী। পৃথিবী যত দিগন্তে যত মানুষ শহীদ হয়েছে, কেউ মৃত্যুর আগে, মৃত্যুদণ্ড গ্রহণ করার আগে চেহারা মলিন হয় নাই তাদের। কেন? ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। তাকে তখন দেখানো হয়, শহীদ তোমার ভয় নাই,
ওয়ায়াস্তাবশিরুনা, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেন তোমার ভয় নাই, এইটা হচ্ছে তোমার বাড়ি। শহীদ যখন জান্নাতের বাড়ি দেখে তখন দুনিয়ার বাড়ির মর্যাদা তার কাছে থাকে? আওয়াজ দেবেন, থাকে তার কাছে? জান্নাতের অনিন্দ সুন্দর বাসভবন আর অনেক অতুলনীয় নিয়ামত যখন নিজ চোখে দেখতে পায় তখন এই দুনিয়ার দুর্গন্ধযুক্ত এসবের প্রতি তার আর কোনো মায়া থাকে না। এজন্য সে হাসে, মানে আমি জয়ী, আমি লাভবান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুরা মাকআদুহু মিনাল জান্নাহ, জান্নাতের তার বাসভবনটা তাকে দুনিয়াতেই দেখিয়ে দেওয়া হয়। 3 নাম্বার, ওয়ায়ুযাওয়াজু 72 মিনাল হুরিল ঈন ওয়ায়ুহলা হুল্লাতাল ঈমান। 3 নাম্বার, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুহলা হুল্লাতাল ঈমান, ঈমানের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়। 4 নাম্বার, ওয়ায়ুযাওয়াজু 72 মিনাল হুরিল ঈন, তার জানটা কবজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ইস্তেকবালের ব্যবস্থা করেন এবং জান্নাতি 72 জন সুসুন্দরী রমণীর সাথে তার বিবাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুযাওয়াজু 72 মিনাল হুরিল ঈন, জান্নাতি রমণী। এই বর্ণনায় তো কোরআনে কারীমের আয়াত দিয়ে করলে দীর্ঘ সময়, আর তারা তাকে সুন্দর সঙ্গীতের মাধ্যমে তাকে ইস্তেকবাল করে। সঙ্গীত বলে বলে জান্নাতি রমণীরা তাকে গ্রহণ করে, তাকে নিয়ে যায়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, 5 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কবরের যেই আযাব শহীদরা পাবে না, শহীদদের জন্য কবরের আযাব মাফ এবং শহীদদের নিয়ামত গ্রহণ রূহ বের হওয়ার পর থেকেই শুরু হয়। আর অন্যান্য যারা মৃত্যুবরণ করে তাদের নিয়ামত তারা গ্রহণ করেন বিচার দিবসের পর, জান্নাতের ফায়সালা যখন হবে তখন তারা নিয়ামত পাবে। আর শহীদ যারা হন তাদের নিয়ামত ভোগ করা দুনিয়া থেকে আলাদা হওয়ার সাথে সাথেই তারা নিয়ামত পেতে শুরু করেন। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তারা মাফ পেয়ে যান। ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কত ভয়াবহ অবস্থা হবে কিয়ামত দিবস, সেই ভয়াবহতা থেকেও শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, ফাযাউল আকবার বলা হয় কিয়ামত দিবসের ভয়ঙ্কর অবস্থা। সেই ভয়ঙ্করতা অনুভব করবে না শহীদরা, অনুধাবন হবে না, তাদের কাছে কষ্ট অনুভব হবে না। সেদিন তারা পিপাসার্ত হবে না, মাথার উপরে থাকা সূর্যের আলোতে তাদের দেহ পুড়বে না, তাদের দেহ থেকে পুঁজ বের হবে না, তারা শান্তি এবং শীতল অবস্থার মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার মিনাল ইয়াকুতিয়া, কিয়ামত দিবসে শহীদদের জন্য আলাদা একটা সম্মান হবে, তাদেরকে শাহাদাতের মুকুট পরানো হবে। যেই তাজুল ওয়াকার, সম্মানের মুকুট, ইয়াকুত পৃথিবীর সবচেয়ে দামি পাথর, ইয়াকুত পাথর দিয়ে তৈরি সম্মানের মুকুট পরিধান করানো হবে শহীদদেরকে, যাদেরকে দেখলেই সবাই বুঝবে এ হচ্ছে সেই শহীদ যে আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস জানটা দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানান মিন আহলি বাইতিহি, এক একজন শহীদকে পরিবারের 70 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার সুবিধা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে যারা শহীদ, যারা ইসলামের জন্য নিজের জীবন দান করেছেন।
তাদের আরেকটা মর্যাদা হবে, তাদের সকলকে রক্ত মাখা জামা কাপড়ে উঠানো হবে। যাকে যে অবস্থায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাকে ওই অবস্থাতেই উঠানো হবে। কেন? সবাই দেখে বুঝবে, তার শরীরের ক্ষত চিহ্নগুলো থাকবে, রক্ত মাখা লাল অবস্থা থাকবে, সবাই দেখে বুঝবে এ হচ্ছে আল্লাহর জন্য শহীদ। বলেন সুবহানাল্লাহ। সেদিন এর চেয়ে বড় মর্যাদাবান আর কি হতে পারে? এর চেয়ে সম্মানের আর কি হতে পারে? ওয়ায়ুশাফাউ ফি ৭০ ইনসানান মিন আহলি বাইতিহি, নিজের আহলে বাইত পরিবারের ৭০ জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবেন। তাহলে শহীদের বাবা মা হলে লাভ না ক্ষতি? শহীদের ভাই বোন যদি হতে পারি লাভ না ক্ষতি? শহীদের বন্ধু যদি হতে পারি ৭০ জন পরিবার এর সদস্য পার হয়ে গিয়ে যদি শহীদের বন্ধুও হতে পারি, তবুও হতে পারে তার সুপারিশের মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর যদি শহীদের সহযোদ্ধার সহযোগী হতে পারি, নিশ্চয়ই তারা তাদের জন্য সুপারিশ করবে। এজন্য প্রিয় ভাইরা, শাহাদাত অনেক বড় মর্যাদার জিনিস। এই শাহাদাত এখনও আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় দিচ্ছেন। বিশেষভাবে ফিলিস্তিনে শাহাদাতের এই পর্যন্ত প্রায় ৫০,০০০ নরনারী, মুসলমান, নারী, পুরুষ, শিশু শাহাদাত বরণ করেছে। তাদের পরিবার এখনো পর্যন্ত দমে যায় নাই। তাদের মুখে একটাই বাক্য, আমরা খুশি শহীদের ভাই বোন হতে পেরে, এবং আমরা আশা করি আমরাও শহীদের মর্যাদা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাই। বলেন সুবহানাল্লাহ। জান মানুষ দেয় বিভিন্নভাবে। কেউ রাজনৈতিক দলের সমর্থনে জান দেয়, আছে না নাই? কেউ নিজের নেতার সমর্থনে জান দেয়, মারা যায়। এই জান দেওয়া তার কোনো কাজে আসবে না, বরং তাকে হিসাব করা হবে। আর কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর পথে, কোরআন বাস্তবায়নের পথে নিজের জীবন দিতে পারে, এই জানটাকেই বলা হয় শাহাদাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, কার জন্য নিজের জীবন দিব সেটা আমাকে নির্ধারণ করতে হবে। মালিকের জন্য দিব না গোলামের জন্য দিব? যিনি এই জানের মালিক, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদের জানের মালিক হচ্ছি আমি। জানের মালিক কে? আওয়াজ দেবেন, জানের মালিক কে? সেই আল্লাহ আমাদের কাছ থেকে শাহাদাত চেয়েছেন, জান চেয়েছেন। তোমরা আমার পথে, ন্যায়ের পথে, সত্যের পথে জানটা যদি বিলিয়ে দাও, তোমাদের জন্য শাহাদাতের মর্যাদা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পথে যদি জান দেওয়া হয়, এই জানটা শ্রেষ্ঠ জান। আর যদি বাতিলের পথে জীবন দেওয়া হয়, পদ পদবীর লোভে যদি জীবন দেওয়া হয়, যদি আমি রাজনৈতিক পদ পাওয়ার জন্যে দুনিয়ার কোনো অর্থ বৃত্তের লোভে যদি জান দেওয়া হয়, এই জানটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। 2 টাকার দাম এই জানের নাই। কিন্তু আল্লাহর পথে যদি জীবন দিতে পারি, এই জান দেওয়াটাকে বলা হবে শাহাদাত। এই শাহাদাতের মর্যাদা রূহ দেহ থেকে আলাগ হওয়ার সাথে সাথেই বান্দা পেতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদ হওয়ার তামান্না সবার মধ্যে থাকতে হবে। বলছেন আমাদের দেশে তো যুদ্ধ নাই, কেন তামান্না রাখবো? কখন ডাক পড়ে যায়, কখন পরিস্থিতি তৈরি হয়ে যায়, আমি আপনি কেউ জানি না। কথা ঠিক কিনা? ইসলাম রক্ষার্থে, কোরআনের মর্যাদা রক্ষার্থে যে কোনো সময়, যে কোনো ভূমিতে যুদ্ধ এবং জিহাদের ডাক আসতে পারে। নিজেকে শহীদ করার প্রস্তুতি তখন থাকতে হবে, অন্যথায় মুনাফিকের মওত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। কোরআনে কারীমের আয়াত সূরাত আলে ইমরান 171, 170, 169, এই 3টা আয়াত সকলে দেখবেন, বাসায় গিয়ে তাফসীর খুলে পড়বেন। মাশাআল্লাহ, এখন সবার মধ্যে পড়াশোনার আগ্রহ একটু বেড়েছে, কারণ সবাই
আলেমদের কথায় সরাসরি এখন বিশ্বাস করতে চায় না, কারণ সবাই নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করে। কথা ঠিক কিনা? আপনারা মাইন্ড করবেন না, কথা সত্য না মিথ্যা?